আজকাল অনেককে মানে আমার বন্ধুরা অনেকে আছে যারা পাস আউট করে গেছে, জবের সিচুয়েশন তুমি জানোই কি অবস্থা এখন। তো আস্তে আস্তে সবাই আর কি বিজনেসের দিকে ফোকাস করা শুরু করছে, যেটা কিনা খুব ভালো আমার পয়েন্ট অফ ভিউতে। যে সবাই অ্যাটলিস্ট চেষ্টা তো করছে, যে আগে যেরকম একটা মাইন্ডসেট ছিল চাকরি না পেলে জীবনে কিছু হবে না, তো ওখান থেকে আস্তে আস্তে মাইন্ডসেটটা সরে আসছে এইদিকে যে হ্যাঁ আমি চাকরি পাইনি, ঠিক আছে, ইটস নট দ্য এন্ড অফ মাই লাইফ, আমি আস্তে আস্তে অন্য কিছুর দিকেও চেষ্টা করতে পারি, এরকম বিজনেস, এনি কাইন্ড অফ বিজনেস। তো আজ থেকে 10 বছর আগে যখন সোশ্যাল মিডিয়া কানেকশন ছিল না, ইন্টারনেটটা অতটা ছিল না ঘরে ঘরে, এখন যেরকম 200 টাকা জিও রিচার্জ করে মোটামুটি সবাই ইন্টারনেটের ক্যাপাবিলিটি সবার কাছেই আছে ওইটুকু। সবাই ওই জায়গায় সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে বিজনেস এস্টাবলিশ করার মতো অকাত রেখে নেয় এখন। এবার তো 10 বছর আগে জিনিসটা অনেক কঠিন ছিল, কিন্তু কম্পিটিশন অনেক কম ছিল, ফর মাই পয়েন্ট অফ ভিউ। আমি নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি। আবার তো তোমার কি মনে হয় 10 বছর আগে বিজনেস ক্রিয়েট, তুমি তো আজ থেকে অনেকদিন আগেই থেকে বিজনেস করা শুরু করেছো, ইভেনচুয়ালি এখনো বিজনেস করছো, তো এখন যদি তোমাকে কেউ কোম্পানি দাঁড় করাতে বলে, তাহলে সেটা তোমার জন্য বেশি ইজি হবে না 10 বছর আগে বেশি ইজি হতো? প্রত্যেকটা টাইম লাইনেরই নিজস্ব নিজস্ব প্রোজ আর নিজস্ব নিজস্ব কনস থাকে। আজ থেকে 10 বছর আগে ওই মানে 10 বছর নয়, ঠিক হয়তো তারও আগে হয়তো দ্য পিপল হু স্টার্টেড বিজনেস তাদের কাছে এতটা ইজি ছিল না, বা পেইড মিডিয়াস এর মাধ্যমে মানে এতটা ইজিলি অডিয়েন্সদের কাছে পৌঁছানোটা হয়তো সম্ভব ছিল না, সেটা এখন আছে। সো আমার মনে হয় যে বিজনেস করার জন্য যে কোনো টাইম লাইনেই ইট ইজ ইকুয়ালি টাফার। মানে এখন যদি কোনো অর্থে সোশ্যাল মিডিয়াতে কম্পিটিশন থাকে, বাট দেয়ার আর সো মেনি সেকশন যেখানটাতে কম্পিটিশনস নেই, বাট দে মাইট নট বি লাইক আ ভেরি গ্লোরিফাইড জোন টু ওয়ার্ক অ্যাট। যেরকম a lot of things can be like recently আমাদের এগ্রিকালচারস এর উপরে প্রচুর বেশি কাজ হচ্ছে, right? But when you see a lot of the people who are getting into the business, তারা হয়তো খুব স্ট্রেট ফরওয়ার্ড ওই কমন যে 5টা 10টা ধারা দেখতে পাচ্ছি আমরা, সেগুলোর মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করছে বা সেগুলোর মধ্যে ঢোকার চেষ্টা করছে। সো দেয়ার ইজ ফ্রেন্ডস, দেয়ার উইল বি ফ্রেন্ডস, ঠিক আছে। বাট আমার মনে হয় যে লাইক জব অ্যান্ড বিজনেস দুটোই ইকুয়ালি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কোনো মানুষ যদি বলে যে লাইক আমি আমার 9 to 5 জব পছন্দ করি না, তার জন্য বিজনেস করতে চাই, দেন অ্যাজ আ ফাউন্ডার আই বিলিভ দ্যাট ইজ আ পিস অফ শিট, বিকজ there will be a lot of people who are working with me, they're here because of the jobs. So if I am saying this thing that I hate 9 to 5, then am I not insulting my employees? Right? So the point is like if I want to do job, then I will do the job, and I will do my job in such a way that I become like top of my level. So it's not always like business is better than the job, but it's matter of choice. I mean কোনোটা হচ্ছে না জন্য কোনোটা it's very difficult. I have seen people যারা বিজনেস করতে পারছে না, তারা পুরনো জবে ফিরে যাওয়ার চেষ্টা করছে আবার, রাইট? করতে হবে, কিছু জায়গাতে করতে হবে, বিকজ লাইফ ইজ ভেরি হার্ড when you are not making the plate for the dinner, then what are you like expecting? So that time এই ধরনের যে পার্সোনাল ফাইন্যান্সের যে ডিসিশনস গুলো থাকে, সেগুলো থেকে কতটা ইমোশনালি কে কম অ্যাটাচ করে বিজনেস রান করানো যায়, দ্যাট ইজ অলসো আর্ট। মানে when we were very young, I'm still young by the way, so when we were very young, so that time we tried to compose our emotions with the businesses. Like we feel like মানে প্রত্যেকটা স্টেপ অফ দ্য বিজনেস ইজ আ পার্ট অফ মাই হার্ট, বাট it's like growing a kid, it's like growing a baby, right? But if you get the opportunity for $1 million to sell your podcast today, and if you choose yes, then will you sell your baby?